নমস্কার, সকলকে স্বাগত। শুভদীপ প্রহর শুরু করছি রোববারের অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, বাস্তু নিয়ে অনুষ্ঠান। আপনারা লাইভে আসবেন, লাইভে যারা আসবেন বাস্তুর দিকটা সম্বন্ধে জানবেন। আপনার যে কোনো সমস্যা, সেটা লেখাপড়া, বিবাহ, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক দিক, যে কোনো প্রবলেম, সেটা বাস্তুর নিরিখে হচ্ছে কিনা সেটা আলোচনা করে দেবেন আমাদের মাননীয় অতিথি। তিনি বাস্তুবিদ ও বাস্তুকার, অর্থাৎ বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। লাইভে আছেন, অবশ্যই লাইভে আসবেন। ঠিকমতো রাস্তা কোন দিকে, আর নর্থে কি, সাউথে কি, ইস্টে ওয়েস্টে কি আছে সব মাথায় নিয়ে নেবেন, কিন্তু সবটা বলতে হবে ঠিক মতো। আপনারা যেহেতু বাস্তুর অনুষ্ঠানে ফোন করছেন, ফোন অলরেডি আসা শুরু হয়ে গেছে, বাস্তুর আঙ্গিকে আপনাদের কথা বলতে হবে। আর পার্সোনাল রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর এবং সন্ধ্যেবেলা আপনারা কথা বলতে পারবেন। পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখবেন, দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা। আর বেলঘড়িয়াতে নিয়মিত চেম্বার, বেলঘড়িয়াতে বৃহস্পতি আর শনিবার পাবেন নিজস্ব চেম্বার, 28 নম্বর BM ব্যানার্জি রোড, বেলঘড়িয়া, কলকাতা 56। বিটি রোডেরও কাছে, স্টেশনের তো একদমই কাছে, আপনারা বেলঘড়িয়াতে আসতেই পারবেন। আর ভিজিট করাতে পারবেন, অনলাইন কনসালটেশন নিতে পারবেন। ভিজিট করাবেন যারা, পার্সোনালি ডাকতে পারেন, পার্সোনালি স্পটে গিয়ে দেখে আসবেন তিনি। আজকে রান্নাঘর সম্বন্ধে বলবেন এবং আর্থিক দিকের উন্নতি রান্নাঘরের সাথে কিভাবে রিলেটেড সেটাও আজকে জানার চেষ্টা করব। উপস্থিত আছেন বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের প্রত্যেক রোববার এই সময় যার লাইভ অনুষ্ঠান দুপুর 1:50 সোনার বাংলায়। ইউটিউবে লাইভ, ফেসবুকে লাইভ দেখছেন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখতে পারবেন পরে আবার। উপস্থিত আছেন বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। একটা ফোন আছে, নিয়ে আমরা রান্নাঘর নিয়ে আলোচনা করব আজকে, জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ট্যাংরা থেকে। হ্যাঁ বলুন, বাড়িতে কি প্রবলেম চলছে? মেয়ের পড়াশোনায় মন নেই। মেয়ে কত বড়? হ্যাঁ, 8 বছরের মেয়ে, পড়াশোনা করছে না। আচ্ছা, ওর কি পার্টিকুলার কোনো পড়ার ঘর আপনারা এখনো অবধি ঠিক করেছেন? হ্যাঁ। পরে কোন দিকের ঘরে? সেটা কোন দিকের ঘর করেছে? হ্যাঁ, না মানে কোন দিকটা, সাউথ, ওয়েস্ট, ইস্ট, কোন দিকে? দক্ষিণ দিকের ঘর। দক্ষিণের মাঝখানে? দক্ষিণের মাঝখানে তো? মাঝখানে বলছে। আচ্ছা, কোন দিকে মুখ করে পড়তে বসান? ওই দিক বলো না, পূর্ব এদিক ওদিক আমরা তো বুঝবো না, আপনি পূর্ব দিক বা উত্তর দিক এইভাবে বলুন। পূর্ব দিকে মুখ করে। আচ্ছা, ওটা কি দক্ষিণ পূর্ব ঘর না শুধু দক্ষিণের মাঝখানে? দক্ষিণের মাঝখানে। ও পূর্ব দিকে মুখ করে পড়তে বসান। আপনার দক্ষিণ পূর্ব করে কোনো ঘর আছে? আছে? তাহলে সেই ঘরে ওকে পড়তে বসান না কেন, পূর্ব মুখ করে? ঠিক আছে, ওই দিকটা পড়ান। ধন্যবাদ। পরে কে আছেন? হ্যালো। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বলছি কালীনারায়ণপুর থেকে। কালীনারায়ণপুর মানে এটা ওই রানাঘাটের পরে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কি প্রবলেম বলুন? কি নাম আপনার? নামটা একটু বলুন, নামটা আগে একটু বলুন। হ্যাঁ, নামটা একটু বলুন আপনার। নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বিশ্বাস। বলুন কি প্রবলেম বাস্তুতে, বলুন। হ্যাঁ, বলছি আমার বাড়িটা ঠিকঠাক আছে কিনা সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, তাহলে একটু বাড়ির ড্রয়িংটা বলুন আপনার, আমি যেভাবে প্রশ্ন করছি হ্যাঁ সেইভাবে আমাকে উত্তর দিন একটু। হ্যাঁ, যেভাবে জিজ্ঞেস করবেন ওইভাবে উত্তরগুলো দিন। আচ্ছা, রাস্তা কোন দিকে? আমার বাড়ির মুখ হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকেই রাস্তা। রাস্তাও পূর্ব দিকে তো? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন উত্তর দিক আর দক্ষিণ দিকে ছাড় কিরকম আছে, কোন দিকে কতটা আছে? স্যার আমি ড্রয়িংটা আপনাকে একটু বলবো স্যার? হ্যাঁ বলুন তাহলে। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে ফ্রন্ট হচ্ছে 35 ফুট আর লম্বাই হচ্ছে 39 ফুট। এক মিনিট, একটু আস্তে বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। 35 ফুট হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট মানে তলটা, আর লম্বাটা হচ্ছে 39 ফুট। আচ্ছা, দুপাশে হচ্ছে মানে দক্ষিণ দিকেও 1.5 ফুট ছাড়া আছে, উত্তর দিকেও 1.5 ফুট ছাড়া আছে। আচ্ছা, কতদিন আগে করেছেন বাড়িটা? বাড়িটা আমি ওই 1.5 বছর। 1.5 বছর। আর ঢুকেছেন কবে?
ঢুকেছি হচ্ছে আমি এই 5-6 মাস হলো। 5-6 মাস হলো, আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ বলুন। আর বাড়ির সামনে হচ্ছে 4 ফুট জায়গা আছে হ্যাঁ। পূর্ব দিকে, হ্যাঁ। আর বাড়ির পেছনে হচ্ছে আমার 3.5 ফুট জায়গা আছে। হ্যাঁ। আচ্ছা, বাড়ির উত্তর পূর্ব কোণ যেটা একদম হ্যাঁ। একদম বাড়ির কোণ যেটা একদম উত্তর পূর্ব, হ্যাঁ। সেইখানটাই হচ্ছে আমার ঠাকুর ঘর দিয়ে বারান্দা। ওকে। আর বাড়ির মিডিলে হচ্ছে আমার এন্ট্রান্স গেট, পূর্ব দিকে? একদম পূর্ব দিকে এন্ট্রান্স গেট। ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে উত্তর পশ্চিম কোণেই হচ্ছে আমার পায়খানা বাথরুম একদম। ওকে। আর বাড়ির যে চেম্বারটা সেটা ওই উত্তর পশ্চিম কোণে, মানে যেহেতু আমার পেছনে পুকুর আছে, হ্যাঁ। ওই পুকুরের গার্ডওয়ালের সাথেই হচ্ছে চেম্বার, একদম উত্তর পশ্চিম কোণে চেম্বার করে পায়খানা। ওকে। আচ্ছা, বাড়ির একটা বেডরুম হচ্ছে আমার উত্তরে, হ্যাঁ। একটা বেডরুম হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম কোণে। আচ্ছা। আর ঠিক পায়খানাটা যেইখানটা আমার মানে একদম যেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণে যেখানে পায়খানা, হ্যাঁ। তার ঠিক আগের মুহূর্তটাই হচ্ছে আমার রান্নাঘর, তারপরে হচ্ছে বেডরুম, তারপরে ঠাকুরঘর। আচ্ছা। আর আমার হচ্ছে ওই দক্ষিণ আর পূর্ব কোণ দিয়ে 3 ভাঁজে সিঁড়ি উঠেছে উত্তর দিকে মুখ করে। ওকে। হ্যাঁ। আর ঠিক পশ্চিমেই হচ্ছে আমার একদম পশ্চিমের মিডিল পজিশন, মানে দক্ষিণ পশ্চিম কোণে যে বেডরুম, হ্যাঁ। তার ঠিক পাশেই হচ্ছে আমার পশ্চিম দিকে ওয়াল ঘেঁষে হচ্ছে আমার খাওয়ার জায়গা আর কি, ড্রয়িং মানে ডাইনিং রুমটা করেছি। আর আচ্ছা। ড্রয়িং রুমটা পুরো হচ্ছে ওই সিঁড়ি দিয়ে মিডিল পজিশনটা পুরো 18-16 ড্রয়িং রুম। আচ্ছা, দেখুন একটা গ্লান্স আপনি যেটা করেছেন, হ্যাঁ ঠিকই আছে। আপনি ঠাকুর ঘর করেছেন উত্তর পূর্ব কোণে, টয়লেট করেছেন হচ্ছে আপনি নর্থ ওয়েস্ট কর্নারে, ঠিক আছে। রান্নাঘর করেছেন যে জায়গাটা, সেটা আপনার প্রায় আপনার উত্তর পশ্চিমে হচ্ছে, মধ্য পশ্চিমে আপনার সরি মধ্য উত্তরে হচ্ছে আপনার বেডরুম, হ্যাঁ। আর দক্ষিণ পশ্চিমে আমার বেডরুম, ঠিক আছে। আর দক্ষিণ যেখান থেকে সিঁড়িটা উঠেছে দক্ষিণ পূর্ব কোণে, হ্যাঁ দক্ষিণ পূর্ব কোণ দিয়ে 3 ভাঁজে সিঁড়ি উঠেছে। সিঁড়ির মুখটা আমি যখন ছাদে যাচ্ছি তখন আমার উত্তর দিকে মুখ থাকছে। আচ্ছা, তার মানে এন্ট্রান্স দিয়ে ঢুকেই আপনার বাঁ হাতে সিঁড়ি উঠছে? একদম একদম একদম, এন্ট্রান্স দিয়ে ঢুকেই বাঁ হাতে আপনার সিঁড়ি আসছে? হ্যাঁ, বাঁ হাতে সিঁড়ি। হ্যাঁ ঠিক আছে, এমনি অ্যাট এ গ্ল্যান্স সব ঠিক আছে। এবার আমার যেটা প্রশ্ন হচ্ছে, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে স্যার মা, বাবা, ভাই, আমি আপাতত। আচ্ছা, মা বাবা কোন রুমটায় থাকছে? বাবা মা থাকছে উত্তর রুমটায়, মানে উত্তরে যে মিডিলে যে রুমটা আছে সেই রুমটাকে মাকে দিয়েছি। আর আমি দক্ষিণ পশ্চিমের যে কোণের যে ঘরটা আছে দুটোই বেডরুম আমার, আমি আপাতত ওইটাই থাকছি। আর ভাই? ভাই স্যার এখানে থাকে না, ভাই হায়দ্রাবাদে থাকে। মানে এটা আমি নতুন প্রপার্টি করেছি আর কি, আমার পাশে আর একটা জায়গা আছে, সেটা ভাইয়ের বাড়ি। আচ্ছা, দেখুন আপনি কোনো চিন্তা করবেন না, যদি এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে থাকে, হ্যাঁ, তাহলে আপনার বাড়ি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বুঝলাম না স্যার। যদি এটা 15 ডিগ্রির অ্যাঙ্গেলে থাকে নিচে, হ্যাঁ মানে নর্থ পোলের সাথে যদি আপনার কম্পাস 15 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে থাকে, তবে আপনি নিশ্চিন্ত মনে থাকুন বাড়ি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু মাঝে মাঝে একটু মাথা গরম হবে, এর বেশি কিছু হবে না, অনেক দিক থেকে অনেক ডেভেলপমেন্ট পাবেন। স্যার এই বলছি, এই মাথা গরম যেটা আপনি বললেন সেটা স্যার কি মানে এটা বাস্তু থেকেই কি আমার প্রবলেমটা আসবে? হ্যাঁ, এটা বাস্তু থেকেই। মানে এটা কিসের জন্য হতে পারে? এটা হচ্ছে আপনার বাড়িটা হচ্ছে সূর্যবেদী বাড়ি, মানে পূর্ব দিকে রাস্তা, পূর্ব দিক থেকে আপনি পশ্চিম দিকে মুখ করে ঢুকছেন, একে বলে সূর্যবেদী বাড়ি। সূর্যবেদী বাড়িতে এই প্রবলেমটা দেখা দেয়, একটুখানি মাথা অল্পতেই গরম হয়ে যায়। কেন হচ্ছে নাকি হওয়া আরম্ভ হয়ে গেছে? না 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 স্যার, সেরকম কিছু নেই আপাতত। হ্যাঁ, মোটামুটি চলছে, যেহেতু আপনি বললেন তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এমনি আপনি নিশ্চয়ই এরকম ঠিক আছে সব। আচ্ছা স্যার, এই বাড়িটা আর্থিক উন্নতি হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। আপনি এত আশা করে করেছেন, কেন হবে না?
স্যার আমি আপনার প্রোগ্রাম দেখে দেখে মোটামুটি করেছি আর কি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কোনো অসুবিধা হলে পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, পারলে একবার দেখিয়ে নেবেন বাড়িটা স্পটে নিয়ে গিয়ে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন, রেড বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, 9339775669 আর 9804322669। ফরিদা, রান্নাঘর নিয়ে একটু জানবো এবং আর্থিক উন্নতিটা সবাই কিন্তু জানতে চায়, তো এর সাথে রান্নাঘরে কি কোনো রিলেশন আছে? মানে বাস্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক মতো না হয়ে থাকে তাহলে নানা রকম প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, আমি এইমাত্র যিনি করলেন এর থেকে কালীনগর না, কালীনারায়ণ কৃষ্ণনগরের আগে, আমি জানি কালীনারায়ণপুর একটা রাস্তা চলে গেছে, শান্তিপুরে একটা চলে গেছে, একটা কৃষ্ণনগর যাচ্ছে চলে গেছে, দানাঘাট ঠিক পরের স্টেশনটা ব্রিজটা ক্রস করলেই কালীনারায়ণপুর। অনেক কিছু বলে ফেলেছি। তা ঠিক সেরকম একটা কথা বলি, যদি বাস্তু ঠিকঠাক মতো হয়ে থাকে, যেমন উনি আমাকে বললেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে আছে, যদি তাই হয়ে থাকে এই বাড়িটা কিন্তু ওনাকে আর্থিক শুধু উন্নতি দেবে না, সব দিক থেকে উন্নতি দেবে। উনি কিন্তু রান্নাঘর কিন্তু করেছেন কিন্তু সেকেন্ড অপশন জায়গায়। ঠিক সেই রকম ভাবেই আপনাদের একটা কথা বলি, রান্নাঘর কিন্তু মানে কোথায় করতে হবে না অনেকবার বলেছি, তবু একবার বলি, যদি আপনারা পারেন তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব কোণে করতে। দক্ষিণ পূর্ব কোণে কোনো কারণে যদি না করতে পারেন তাহলে ওনার মতো উত্তর পশ্চিম কোণে করবেন। আর উত্তর পশ্চিম কোণেও যদি না করার জায়গা পান, হ্যাঁ, তাহলে চলে আসুন পশ্চিমের মাঝখানে রান্নাঘর। দেখুন রান্নাঘরে আমি কতগুলো জিনিস বলি, মোটামুটি আমরা বলি যে যদি আমার দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর হয় তাহলে আমি পূর্ব দিকে মুখ করে রান্না করব। সবারই ধারণা আছে যে পূর্ব দিকে যেখানেই হোক না রান্নাঘর পূর্ব দিকে মুখ করে রান্না করব, না, আপনার রান্নাঘর কোথায় আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তার উপর কিন্তু নির্ভর করে। তবু আমি এখানে বসে যেটা বলি সেটা সবসময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে বলে থাকি। ঠিক আছে, যে আপনার বাড়িটা ধরে নিয়েছি 0 ডিগ্রি আছে, সেই অনুযায়ী যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে কিন্তু আপনি যদি উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট কর্নার বা মিডিল অফ দ্য ওয়েস্ট যদি কিচেন করেন তাহলে কিন্তু অবশ্যই রান্না করবেন পশ্চিম দিকে মুখ করে, ওয়েস্ট ফেসিং করে রান্না করবেন। এটা মাথায় সব সময় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো আমি আগে অনেকবার বলেছি। আমি রান্নাঘরে অন্যান্য কিছু টিপস বলবো। দেখুন আমাদের কতগুলো শখ আছে, রান্নাঘর আমরা রান্না করি কিন্তু প্রপার পরিষ্কার রাখি না। মডুলার কিচেন বাড়ি এটা নিয়ে একাকার কাণ্ড করলাম, তারপর দেখা গেল যেখানে এখানে বোতল, এখানে থালা গ্লাস, এখানে সব আমরা রেখে দিই। রান্নাঘর হচ্ছে কিন্তু লক্ষ্মীর ঘর। রান্নাঘরকে সবসময় পরিষ্কার রাখবেন। রান্নাঘরের ওভেনের উপরে কখনো কোনো এঁটো কিছু রাখবেন না। রান্না হয়ে গেলে বিশেষ করে কড়াই রাখবেন না। অনেকে দেখবেন রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা ওই ওভেনের মধ্যে রেখে দেয়, পরে নামিয়ে ভেজে নেবো, না, কড়াইটাকে সরিয়ে দিন। না, খানিকটা তেল আছে, তেলটাকে বাড়িয়ে ঢেলে নিন। আপনি যদি মনে করেন আবার রিইউজ করবেন তাহলে আপনি তেলটাকে বাড়িতে সরিয়ে দিন, কড়াইটাকে সরিয়ে দিন ওখান থেকে। কখনো আপনার রান্নাঘরে ওপরে রান্না হয়ে গেলে কড়াই রাখবেন না। আর বিশেষ করে রাত্রেবেলা ওভেনকে পুছবেন, পরিষ্কার রাখবেন। কারণ আমি আবার বলছি রান্নাঘর কিন্তু লক্ষ্মীর ঘর। রান্নাঘর যদি পরিষ্কার থাকে সব ঠিক থাকবে। রান্নাঘরের যত ম্যাটেরিয়ালস আছে চেষ্টা করবেন পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন। রান্নাঘরকে সবসময় হালকা রং করবেন। আমি আজকাল দেখছি একটা ফ্যাশন হয়েছে, রান্নাঘর তেলচিটে হয়ে যায় বা হয়ে যায় বলে আপনার অয়েল পেন্ট করে দিচ্ছে। আপনারা জানেন অয়েল পেন্ট করে দেওয়ার পর রান্নাঘরে কিন্তু টেম্পারেচার আরও বেড়ে যায়। কোনো হালকা কালার করুন। আপনি জিজ্ঞেস করে নিন কোনো বাস্তু কনসালটেন্টের কাছে যে আমার এই জায়গায় রান্নাঘর হচ্ছে, আমার কী রং করা দরকার। উনি আপনাকে এইটুকু হেল্প আপনাকে ফোনে করে দেবেন আমার মনে হয়। যদি কেউ না করে আমাকে ফোন করবেন, আমি আপনাদের বলে দেবো যে কোথায় করতে হবে না করতে হবে। এটা মাথায় রাখবেন রান্নাঘর। তারপর রান্নাঘর আমরা আরেকটা জিনিস করি, আমরা রান্নাঘরে একটা কোণের দিকে আমরা রাতে থালা বাসনগুলো রেখে দিই। হ্যাঁ, রাখুন, আপত্তি নেই, কিন্তু ঢাকা দিয়ে রাখুন। রাতে নাই মাজতে পারেন, হতেই পারে যে সবাই রাত্রে মাজতে পারেন না, যে পরের দিন সকালে এসে মেড সার্ভেন্ট এসে মেখে দেবে বা আমি সকালবেলা উঠে মাজবো বা বাড়ি কেউ মাজবে, এতে চেষ্টা করেন ওই বেসিনের উপর ডাই করে না রাত্রেবেলায় ফেলে রাখবেন না। এটা হচ্ছে। আমি আরেকটা জিনিস আপনাদের বলি, রান্নাঘরে কিন্তু থেকে বাড়িতে কিন্তু অশান্তি সৃষ্টি হয়। মানে এটা আমি আরও একটা কারণে বলছি। আমি রিসেন্টলি একটা ভিজিট করেছি, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝামেলা চলছে, প্রচণ্ড চলছে।
তো রান্নাঘরটা ওরা দক্ষিণ পূর্ব কোণেই করেছে, মানে প্রপার জায়গায়, প্রপার ফেসিং, ইস্ট ফেসিং কুকিং, মানে কুক করার সময় ইস্ট ফেসিং হয়ে দাঁড়াচ্ছে, জানলা আছে এদিকে, সব ঠিক আছে। একটা ছোট্ট প্রবলেম করেছে কি, ওদের নর্থ ইস্ট দিয়ে আর কি দরজাটা ঢোকার, আর ওই নর্থ ইস্ট কর্নারে কিন্তু একটা আলমারি করে রেখে দিয়েছে, মানে এবং সেই আলমারিটা হচ্ছে পুরো দিয়ে পাথর দিয়ে বানিয়েছে। এবার বুঝুন, রান্নাঘরে নর্থ ইস্ট কর্নারে দুটো অত ভারী একটা জিনিস দিয়ে বসে রাখে, তাহলে সেই ঘরে কি হতে পারে? এটাও নয় মেনে নিলাম আমি। এবার আমাকে বলুন, রান্না যখন করছেন, হ্যাঁ, তখন তার ডান দিকে জলের অ্যারেঞ্জমেন্ট রেখে দিচ্ছেন অনেকে, ওই একই লাইনে। রান্নাঘরে কোনদিন জলের অ্যারেঞ্জমেন্ট একই লাইনে রাখবেন না, এটা কিন্তু খুব বিপজ্জনক, খুব খুব বিপজ্জনক, এটা মাথায় রাখবেন। আর রান্নাঘর আরেকটা জিনিস করবেন, সমস্ত মশলা ফসলা, বিশেষ করে লঙ্কা, হ্যাঁ, আমি আর দেখেছি অনেকেই আজকাল এই ক্লিয়ার গ্লাস আছে না, বা কন্টেনার, ক্লিয়ার কন্টেনারে সব রেখে দিচ্ছে। লঙ্কা কখনো ক্লিয়ার কন্টেনারে রাখবেন না। আপনার তেমন দরকার হলে উপরে আপনি লিখে রাখুন, হ্যাঁ, যে এটার ভেতরে লঙ্কা আছে, কিন্তু আপনি কখনো এটাকে ওপেন রাখবেন না। রান্নাঘরে হলুদ শো করাটা হচ্ছে খুব ভালো, গুঁড়ো হলুদ হোক বা আস্ত হলুদ হোক, এটা যদি শো করে এটা কিন্তু রান্নাঘরের পক্ষে ভালো। আমি কিন্তু আজকে ছোটখাটো টিপস দিচ্ছি আপনাদের রান্নাঘর নিয়ে। আমি রান্নাঘর কোথায় আছে না আছে অনেকবার আলোচনা করেছি, হ্যাঁ, আপনাদের নিয়ে। যদি আপনাদের থাকে তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আরেকবার আমি আলোচনা করে দেবো রান্নাঘরকে কীভাবে সাজাবেন। এবার ধরুন আপনি সাউথ ইস্টে আপনি রান্নাঘর করেছেন, কীভাবে সাজাবেন রান্নাঘরটাকে? প্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে ইস্ট ফেসিং করে আমি রান্নার ব্যবস্থা করব। ঠিক সেরকমভাবে আমি ওভেনটা যখন বসাবো একটু সাউথের দিকে ঘেঁষে বসাবো। আমার যে গ্যাস সিলিন্ডারটা আছে সেটা ওই সাউথ ইস্ট কর্নার দিকে যে আছে সেখানটায় আমি রাখবো। আমার ঠিক লেফট সাইডে, আমি লেফট সাইড মানে হচ্ছে আমার নর্থ পড়বে, ওভেন প্ল্যাটফর্মের বরাবর নয়, একটু ব্রেক করে, হ্যাঁ, আমি আমার এটাকে রাখবো, সিঙ্কটাকে রাখবো। এবার আমি বলবো রান্নাঘরের ওপরে, মানে ওভেনের ওপরে কখনো র্যাক বানাবেন না। এটা বাস্তুতে কোথাও বলেনি, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। আমরা অনেক সময় ম্যাক্সি বা এই পরে, শাড়ি পরে আমরা সব বাড়ির সব বউদের দেখি রান্না করতে, এবং ওই অবস্থায় আগুনটা জ্বলছে, ঝুঁকে পড়ে ওখান থেকে মশলাটা বার করার চেষ্টা করছে, সেই সময় কিন্তু একটা আগুন লেগে যেতে পারে। একটা ফোন আছে, একটু দেখে নেবো, দেখে আবার আলোচনায় আসছি। কে আছেন? হ্যালো, হাওড়া থেকে বলছি, সৌরভ সাহা। হ্যাঁ, হাওড়া থেকে সৌরভ সাহা, বলুন বাড়িতে কি প্রবলেম হচ্ছে? বাড়িতে বলছে এই ব্যবসা করছে তো, ব্যবসার স্থান থেকে আসতে বাড়িতে ভয় ভয় লাগে। লাগছে বলুন তো? ব্যবসার জায়গায় ভয় ভয় লাগে, মানে ব্যবসা নতুন শুরু করেছে তো, কিন্তু একটা ভয় ভয় আতঙ্ক লাগছে। এটা কিছু হচ্ছে দাদা? ও, ব্যবসাটা নতুন শুরু করেছে। ব্যবসাটা কোথায় করছেন? বাড়িতে করছেন না অন্য কোথাও? হাওড়াতে, হাওড়া হাটে বসছি, হাটে। আচ্ছা, হাওড়া হাটে মানে এদিন মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার মঙ্গলা হাটে বসছেন? মংলা হাট, হ্যাঁ হ্যাঁ। কিসের দোকান? রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস। রেডিমেড কি মানে ছেলেদের জামা কাপড় না মেয়েদের না ছেলেদের? হ্যাঁ, ছেলেদের টি শার্ট। ছেলেদের টি শার্ট। নতুন নেমেছেন, হ্যাঁ, এটা মানে হুঁশিয়ারি বিজনেস। যে হুঁশ নিয়ে ব্যবসা করবে তাকে হুঁশিয়ারি বিজনেস বলতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি যে জায়গাটায় বসেন কোন দিক মুখ করে বসেন? ওটা মুখ করে বসে, দক্ষিণ দিকে মুখ করে। দক্ষিণ দিকে মুখ করে বসেন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার হাওড়া হাটে যখন আপনি বসবেন দক্ষিণ দিকে মুখ করে, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাঁ দিক যেটা, মানে সেটা ইস্টের দিক পড়বে, এই পাশটা যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করবেন। ইস্টের দিকটা, বাঁ দিকটা, ফাঁকা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যা কিছু রাখার আপনি আপনার ডান দিকে, মানে হচ্ছে ওয়েস্ট, আর ওয়েস্টের দিকে মালগুলো রাখবেন। আচ্ছা, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাড়িতে আপনি কোন ঘরে থাকেন? আমি বলবো, আপনি কি দক্ষিণ দিকের মাঝখানে কোনো ঘরে থাকেন? দক্ষিণ দিকে আমাদের ঘরের মুখটা হচ্ছে পূর্ব দিক।
আর আপনি যে ঘরটা আছেন সেটা কি দক্ষিণ দিকের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলে দিন প্রদীপদা কোন ঘরটায় আপনি থাকছেন? দক্ষিণের মাঝামাঝি ঘর। কেন আপনি ওই ঘরে থাকছেন? আপনি এতে যান না কেন? আপনার দক্ষিণ পশ্চিমে কোনো ঘর নেই? দক্ষিণ পশ্চিমে ঘর আছে ওই দিকটা, মানে তো ভাড়া দেওয়া আছে বলে ওই ঘরে আর থাকি না। হ্যালো, হ্যাঁ, আমি একটু চিন্তা করে নিলাম আর কি, আমি কয়েক সেকেন্ড চিন্তা করে নিলাম। আজকে বোধহয় সময় খুব একটা নেই, যদি আমি না আপনাকে শেষ করতে পারি, না, আপনি 3-4 আমাকে- মিনিট আছে। যদি না পারি তাহলে আপনি আমাকে পরে এক সময় একটু ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, রাতের দিকে একটুখানি ফোন করে নেবেন আমাকে। প্রদীপদার পার্সোনাল নাম্বারটা একটু লিখে রাখুন, লাল বক্সে টিভিতে আপনি আছে। চেষ্টা করুন ওই ঘরটা ছেড়ে দেওয়ার, ছেড়ে দিয়ে যদি সম্ভব হয় পশ্চিম দিকে ঘরে যদি আপনি না যেতে পারেন, উত্তর পশ্চিম দিকে যদি কোনো ঘর থাকে আপনার, হ্যাঁ, সেই ঘরে চলে যান, ঠিক আছে। ঠিক আছে? আর ওই ঘরে আপনি কিন্তু যখন শোবেন আপনি পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন, কিন্তু আপনার মাথার বরাবর যেন দরজা না থাকে। আপনার সমস্ত হিসেবপত্র টাকা ওই ঘরের দক্ষিণ পশ্চিম কোণের দিকে রাখবেন, কাগজপত্র সব দক্ষিণ পশ্চিম কোণে একটা টেবিলের উপর রাখবেন। আচ্ছা আপনি যা কি হিসেব করবেন ওখানে বসে হিসেব করবেন, আচ্ছা। ঠিক আছে? বাড়িতে। আর আপনি কাটিং কোথায় করেন? কাটিং, হ্যাঁ, কাটিংটা হয় উপরে দুতলায়। দোতলাতে। কাটিং কি ওয়েস্ট ফেসিং করে করছেন? কাটিং থান আছে, থান থেকে। না না, কাটিং যখন করছেন তখন কি আপনি পশ্চিম দিকে মুখ করে করছেন? না, কাটিং তো আমি করি না, কাটিং ম্যান কাটিং করে, মানে লোক আছে। হ্যাঁ, সে যখন করে সে কোন দিকে মুখ করে দাঁড়াচ্ছে? সে মুখ করে কাটছে, মানে দুজন দুদিকে মুখ করে, একজন করে পূর্ব দিকে আর একজন করে দক্ষিণ দিকে। একজন দক্ষিণ দিকে, পূর্ব দিকে যে আছে সে ভালোই কাজ করছে, কিন্তু দক্ষিণ দিকে যে মুখ করে করছে সে কি ঠিকঠাক মতো কাজ করছে? একটু নজর রাখবেন তো। ছেড়ে দেবে কাজ, কাজ কাজ বলছে আবার ছেড়ে দেবে বলছে। হ্যাঁ, কাজ ছেড়ে দেবেও বলছে, ওই জন্য প্রদীপদা বলছে ঠিকঠাক সে কাজ করে কিনা কর্মচারী এটাও লক্ষ্য রাখতে হবে। একটু নজর রাখবেন। আর ওই ঘরে সমস্ত কিছু রেডি মাল, হ্যাঁ, যেগুলো আপনার রেডি হয়ে যাচ্ছে বা হাটে যাবে বলে, সেই মালগুলো আপনি ওই ঘরে ওখানেই সেলাই করছেন কি না সেলাই বাইরে থেকে করে নিচ্ছেন? সেলাই বাইরে দিয়ে করবি। সেলাই বাইরে থেকে করে নিচ্ছেন, দিয়ে ওখান থেকে ডাইরেক্ট হাটে পাঠিয়ে দিচ্ছেন। আমার বাড়িতে আসছে, বাড়ি থেকে চলে আচ্ছা, আসছে। তাহলে কারখানায় যখন রাখবেন, কারখানার উত্তর পশ্চিম কোণ মানে বায়ু কোণে আগে মালটা খানিকক্ষণ রেখে তারপর ওখান থেকে বার করবেন। আপনি এগুলো ফলো করুন, দেখবেন আপনার ব্যবসা ঠিক এসে যাবে। আর ভয়টা লাগার কারণ কি স্যার? ভয়টা লাগাচ্ছে আপনি দক্ষিণের মাঝখানে ঘরে বসে আছেন, ঘরটা চেঞ্জ করতে বললেন চেঞ্জ তো। করতে বললাম ওই জন্য। ও আচ্ছা। হ্যাঁ, ওই জন্য ভয় ভয় আপনি আতঙ্ক আপনার। চলে আসুন এই জায়গায়। তাছাড়া নতুন ইনভেস্ট করেছেন, নতুন ব্যবসায় নেমেছেন, একটু ভয় থাকবে, একটু সাবধানে থাকবেন। আমি প্রথমেই একটা কথা বলেছি, হুঁশিয়ারি মানেই হচ্ছে হুঁশ নিয়ে ব্যবসা করা। সুতরাং আপনাকে সবসময় হুঁশ নিয়ে ব্যবসা করতে হবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি অবশ্যই একটু যোগাযোগ করুন, লাল বক্সে প্রদীপদার নাম্বারটা লিখে রাখুন। বলে দিয়েছি। হ্যাঁ, আরো প্রয়োজন হলে সন্ধ্যেবেলা কথা বলে নেবেন। ধন্যবাদ, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। আর প্রদীপদার পার্সোনাল নাম্বার 9339775669 9804322669। প্রদীপদা বেলঘড়িয়াতে তো আছেনই, বাড়ির ম্যাপটা করে দেন, কিন্তু বাড়ির প্ল্যানটা আপনারা করাতে চাইলে করিয়ে নিতে পারবেন। বেলঘড়িয়া 28 নম্বর BM ব্যানার্জি রোড, বেলঘড়িয়া, কলকাতা 56, স্টেশনেরও কাছে আর একদম BT রোডেরও কাছে, বেলঘড়িয়াতে কলকাতায়। স্পটে নিয়ে দেখাতে পারেন, ব্যবসা হোক বা বাড়ি হোক, ফ্ল্যাট হোক, স্পটে নিয়ে প্রদীপদাকে কিন্তু আপনারা দেখাতে পারবেন। আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে, পার্সোনাল রেড বক্সের নাম্বার সবার জন্য। প্রদীপদা 2 মিনিট আছে, আর একটু কিছু বলার থাকলে বলুন। রান্নাঘর নিয়ে বলছিলেন এবং আর্থিক উন্নতি রান্নাঘর থেকে। এবার রান্নাঘরে আপনি আমি যেভাবে বললাম সেভাবে আপনার রান্নাঘর সাজাবেন। যদি কোনো ম্যাটেরিয়ালস রাখতে হয় তাহলে আপনি পশ্চিম দিকে রাখুন। রান্নাঘরে যদি ফ্রিজ বা মাইক্রো ওভেন রাখতে হয় তাহলে উত্তর পশ্চিম কোণে রাখুন, হ্যাঁ, পূর্বমুখী করে, উত্তর পশ্চিম কোণে পূর্বমুখী করে রাখবেন ফ্রিজ বা মাইক্রো ওভেন, যে কোনো একটা আর কি। দুটো তো একসাথে রাখতে পারবেন না একটা এতে, হ্যাঁ। যদি সেক্ষেত্রে আপনার অসুবিধে না হয় তাহলে আপনি মাইক্রো ওভেনটাকে চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব কোণের দিকে দক্ষিণ ওয়ালে রাখতে। এটা হচ্ছে আপনার এতে। আর একটা কথা আমি বারবার বলছি, রান্নাঘর কিন্তু রেগুলার রাত্রে শোয়ার আগে পুছে শুতে যাবেন। ঠিক আছে কাল সকালে উঠে ঝাড় দেবো না, রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে রেখে যাবেন।
হ্যাঁ, সেরকম ঘরটাকেও পুছে যাবেন। আপনারা দেখুন কিছুদিনের মধ্যে আপনাদের আর্থিক জায়গায় অনেক পরিবর্তন পাবেন। বাহ, দারুণ টিপস আজকে পরিদা দিয়েছেন। রেড বক্সের নাম্বার খোলা রইলো, সন্ধ্যেবেলা কথা বলবেন, অনলাইনেও কনসালটেশন নিতে পারবেন আপনারা বাস্তুর ব্যাপারে। পরিদা এক্সপার্ট। বাড়ির প্ল্যান করাতে হলে যোগাযোগ করুন, স্পটে নিয়ে দেখাতে চাইলে বাড়িটা ঠিক আছে কিনা দেখিয়ে নিন বাস্তুটা। ব্যবসার জায়গা বা বাড়ি, ফ্ল্যাট, প্রমোটাররা সবাই, ইন্ডাস্ট্রি, শপিং মল, ব্যবসায়ীরা সব। রোববার 1:50 অনুষ্ঠান লাইভ প্রদীপদার, দেখবেন বাস্তুর অনুষ্ঠান গৃহসুখ। আবার আগামী রোববার দেখা হবে। আর আজকে এইটুকুই, আবার দেখা হবে পরে। প্রদীপ ধন্যবাদ, শেষ করলাম। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন।